নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 309 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 9-এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ছোটো মাসি তপনের থেকে কত বছর বড়? অপশান ক্ষয় বছর আষ্টিকের। 1.2 খুব হয়েছে হরি, এইবার সরি পড়ো অন্যদিকে যাও, একথা বলেছে অপশান গয়ে কাশীনাথ। 1.3 মূল ও দলবদল গল্পটি কোন ভাষায় লেখা? অপশান ক্ষয়ে গুজরাটি। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী অপশান ক্ষয়ে ক্ষমা করো। 1.5 ইন্দ্রজিতের স্ত্রীর নাম? অপশান ঘয়ে প্রমীলা। 1.6 ভাঙিল প্রবল বাও, বাও শব্দের অর্থ হল অপশান কয়ে বাতাস। 1.7 কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, অপশান ক্ষয়ে দার্শনিক। 1.8 ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটা হলো অপশান ঘয়ে লেখকের নেশাগ্রস্ত করা। 1.9 দাগে আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে অপশান ক্ষয়ে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। 1.10 ছেলেরা ফুটবল খেলে, ফুটবল কোন কারকের উদাহরণ? অপশান গয়ে করণ। 1.11 থেকে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো অপশান ক্ষয়ে প্রযোজক কর্তা। 1.12 জ্ঞানহীন পদটি কোন সমাসের উদাহরণ? অপশান ঘয়ে করণ তৎপুরুষ সমাস। 1.13 পূর্বপদ প্রাধান্য পায় অপশান কয়ে অব্যয়ীভাব সমাসে। 1.14 আমার সঙ্গে এসো কোন শ্রেণীর বাক্য? অপশান ঘয়ে অনুজ্ঞাসূচক। 1.15 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘোস্ত, বাক্যটি কোন শ্রেণীর? অপশান ক্ষয়ে জটিল বাক্য। 1.16 মন্দিরে ঘণ্টা বাজছে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ঘয়ে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। 1.17 দাগে বাচক কথাটির অর্থ হল অপশান গয়ে বক্তব্য। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 নতুন মেশোকে দেখে জানলো সেটা, নতুন মেশোকে দেখে তপন কি জানলো? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের তপন ছোট থেকেই বহু গল্প শুনেছ পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষই সহজেই তা লিখতে পারে। নতুন মেশোকে দেখে সেটাই জানলো। 2.1.2 জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে 101 টাকা দিয়েছিলেন। 2.1.3 মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গিরিশ মহাপাত্রের হাতে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ বর্তমান ছিল, কিন্তু সে বলেছিল যে সে নিজে খায় না, কিন্তু অন্য কেউ খাবে বললে সেজে দেয়। খাবে হবে 2.1.4 ইসাবের মনে পড়ল, ইসাবের কি মনে পড়ল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে ইসাবের মনে পড়ল যে সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন। 2.1.5 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের ভয় করার কারণ কি? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ বর্ষার উন্মত্ত নদীকে দেখে আমোদিত হলেও হঠাৎ আকাশ ছেয়ে আবার অঝোর ধারায় বৃষ্টি আসায় পরিস্থিতি বদলে যায়। বৃষ্টি ও নদীর মিলিত গর্জনে নদের চাঁদের ভয় করতে লাগলো। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 অশোকে একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছেন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর অশোকে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। 2.2.2 দাগে অভিষেক করিলা কুমারে রাবণ কীভাবে কুমারকে অভিষিক্ত করলেন? উত্তর অভিষেক কবিতা অনুসারী রক্ষ কুলপতি রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গোদক বা গঙ্গাজল দিয়ে প্রিয়পুত্র ইন্দ্রজিতে অভিষেক ঘটালেন। 2.2.3 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় বিশ্ব পিতার বক্ষ কোলে ভয়ঙ্কর এসে তার রক্ত রঞ্জিত কৃপান দোলায় আর অট্ট হাসি হাসেন।
এটা বিশ্বপিতা হবে। তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। 2.2.4 মধ্যেতে যে কন্যাখানি, মধ্যের কন্যাটির পরিচয় দাও। উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান ভ্রমণে এসে সংজ্ঞাহীন পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহল রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করেন। এখানে তার কথাই বলা হয়েছে। 2.2.5 তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? উত্তর, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান তার মানবতার বাণী নিয়ে নদীতে দেশ গায়ে বেড়াবে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দোয়াত যে কত রকমের হতে পারে? প্রবন্ধে উল্লিখিত বিভিন্ন প্রকার দোয়াতের নাম লেখো। উত্তর, বক্তা শ্রীপান্ত কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংহের দোয়াতের কথা উল্লেখ করেছেন। সোনার দোয়াতের কথা উল্লেখ করেছেন। 2.3.2 জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লুই অ্যাডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দোয়াত উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আর এক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান। বিমর্ষ ওয়াটারম্যান এর একটা বিহিত করতে চান, তখন তার হাতেই জন্ম হয় ফাউন্টেন পেনের। 2.3.3 অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কী? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ হল সামান্য বিদ্যা বড় ভয়ানক। তাদের লোকের মনে অহংকারের প্রবণতা দেখা যায়। 2.3.4 বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তি ও নির্দেশকের দুটি প্রধান পার্থক্য লেখো। উত্তর, বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ, কিন্তু নির্দেশক প্রত্যয়। বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে, কিন্তু নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণ আদি নির্দেশ করে। 2.4.2 অকারক সম্পর্ক বলতে কী বুঝো? উত্তর, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সরাসরি কোনো সম্পর্ক না থাকলে বা নামপদের সঙ্গে অন্য নামপদের সম্পর্ক থাকলে সেই সম্পর্ককে অকারক সম্পর্ক বলে। অকারক সম্পর্ক প্রধানত 2 প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। 2.4.3 করণে বিপসার একটি উদাহরণ দাও। উত্তর, ফুলে ফুলে বাগান ভরে আছে। 2.4.4 ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। উত্তর, অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। 2.4.5 সংজ্ঞাসহ ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ দাও। উত্তর, একই পদের পুনরুক্তি করে বা না করে পরস্পর একজাতীয় ক্রিয়া বোঝালে তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। যেমন পরস্পরের চুলে চুলে আকর্ষণ করে যে যুদ্ধ, তাকে বলে চুলোচুলি। 2.4.6 ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। উপকথা। উত্তর, উপকথা সমান কথার সদৃশ বা ক্ষুদ্র কথা, অব্যয়ীভাব সমাস। 2.4.7 আকাঙ্ক্ষা কি? উদাহরণ দাও। উত্তর, বাক্যের একটি পদ শোনার পর তার অর্থ পুরোপুরিভাবে জানার জন্য পরবর্তী পদটি শোনার যে আগ্রহ বা প্রয়োজনীয়তা তৈরি হয় তাকে আকাঙ্ক্ষা বলা হয়। উদাহরণ, ছেলেটি মাঠে। এই অংশটি শোনার পর শ্রোতা বা পাঠকের মনে একটি আকাঙ্ক্ষা বা জিজ্ঞাসা তৈরি হয়। 2.4.8 রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এই বাক্যটির উদ্দেশ্যের সম্প্রসারণ করো। উত্তর, উদ্দেশ্য রামচন্দ্র সম্প্রসারিত উদ্দেশ্যের দ্বারা গঠিত বাক্য। দশরথের পুত্র রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। 2.4.9 ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে। লুপ্ত কর্তা ভাববাচ্য এরকম একটি বাক্য লেখো। উত্তর, এবার গান গাওয়া হোক। 2.4.10 তাকে বাঘে খেয়েছে বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করো। উত্তর, সে বাঘ দ্বারা ভক্ষিত হয়েছে। 3 দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন তার সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। তিন 1.2 নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।
কার কথা বলা হয়েছে, এই এর পাগলামিটি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2 ধ্বংস দেখে ভয় কেন তোর? কেন ধ্বংস সাধিত হচ্ছে? ধ্বংসকে ভয় না পেতে বলেছেন কেন কবি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজের যেন মাটির সঙ্গে মিশে যায়, বক্তাকে লজ্জাকর ঘটনাটি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। 4.2 গল্প প্রকাশিত হওয়ার পরেও ছোট মেসুর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তা করে না তপন। প্রকাশিত গল্পটি পড়ে তার কেন মনে অভিমান জাগে তা বুঝিয়ে দাও। 5 দাগে উত্তরটি লক্ষ্য করো। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে, কবির এমন আহ্বানের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। প্রাবন্ধিক কোন ধরনের বাধার কথা বলেছেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়েও নিভানো যাইবে না। কে বাংলায় আগুন জ্বালাতে চেয়েছেন, বক্তার এই উক্তির তাৎপর্য কী? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। আটের দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 কোনি তুমি আনস্পোর্টিং, কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি, এরপর কি ঘটেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত করবে বা লিখবে। 8.2 একটা মেয়ে পেয়েছি,
তাকে শেখাবার সুযোগটুকুও দিও, তাই হলেই হবে। বক্তার এমন আকুতির কারণ কি? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8.3 রমা যোশীর সোনা কুড়োনোর বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই। বক্তাকে কোন পরিপ্রেক্ষিতে বক্তা এরূপ মন্তব্য করেছেন লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বাংলায় অনুবাদ করো। নো কান্ট্রি ক্যান প্রোগ্রেস ডিপেন্ডিং অন আদার। Boraur becomes weak day by day and loses its own strength. A country lacking in strength is surely a sign of his disease. A diseased country cannot grow. উত্তর লক্ষ্য করো উত্তরটি। অন্যের উপর নির্ভর করে কোনো দেশ উন্নতি করতে পারে না। যে ঋণ করে সে দিন দিন দুর্বল হতে থাকে এবং নিজের শক্তি হারায়। যে দেশের শক্তি নেই তা তার দুর্বলতারই লক্ষণ। রোগাক্রান্ত দেশ উন্নতি লাভ করতে পারে না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।